কি স্যাড, আজকের ওয়েদারটাই ব্যাড। হতাম যদি তোতা পাখি গান শোনাতাম প্রিয়, তুমি যেখানেই যাও না কেন আমায় সঙ্গে নিও, আমি যেন আসল আর বাকি সবাই ভুয়ো। না, কবি কবি ভাব, কিন্তু একটু হিংসুটে স্বভাব। তুমি লুকিয়ে লুকিয়ে আমার কবিতা শুনছিলে, কে তুমি? আমি ভূত, লুল্লু ভূত। ওইসব লুকোচুরি রুমাল চোর সব আগের সিলেবাসে ছিল কাকা, কিন্তু তোমার কেসটা কি? আমি কবি সত্যপ্রকাশ, কিন্তু আমার কবিতার কোথাও কোনো প্রকাশ নেই। তবুও একান্তে বসে তোমার লেখায় ফোকাস করছো। চালিয়ে যাও কবি কাকা, টাটা। পেটে পেটে খিদে আছে, জিভে শুধু আছে জল, কিন্তু একই। আরে বাস, এই যে দেখছি যে রাধে সে কোমরে গামছাও বাঁধে। পোলাওয়ের সাথে চিলি চিকেন খাওয়া না, একটু ওই মাখা মাখা করতে হবে। ও হালকা করে চিলি চিকেন, নুন ঝাল তেল, হ্যাঁ ও তুমি চালিয়ে যাও আঙ্কেল। এই কে রান্নাঘরে উঁকি ঝুঁকি মারছিস? আমি লুল্লু, লুল্লু ভূত কাকু। ওরে বাবা, ভূত! এই ভূত বলে প্যানিক করবেন না, লুল্লু ইজ ভেরি নিরীহ, কিন্তু আপনার হাতের কি গুণ, ভূতকেও টেনে এনেছে দেখুন। এই টানে গিন্নিও যদি খুন্তি ধরে একটু সাহায্য করতো। হায় রে, সবই কপাল। আমার কপালও পোড়া কাকু। আরে ওদিকে ওই দাদা আবার ঝুলে ঝুলে কি ঝোলাচ্ছে? আর নয় কাল, আজই তোলো আওয়াজ, তবেই এগোবে আমাদের সমাজ। ওকে দিয়েছ গুরু। এই যে সমাজ বন্ধু, এসব প্ল্যাকার্ড ফ্ল্যাকার্ড চলবে না এখানে। ফ্ল্যাট বানাতে না দিলে ফ্ল্যাট করে দেব। বেশ বেশ, আমিও শেষ থেকে ছাড়বো। ওই যা, কেমন যেন তাল কেটে গেল, পটাস করে পেটো এসে পুরোটা ঘেঁটে দিল। কি রে লুল্লু, এত চিন্তা করছিস যে তোর নাম এবারে চিন্তামণি রাখতে হবে? সেই আফটারনুন থেকে ইভিনিং শুধু থিঙ্কিং করছি যে এলাকাতে কত কৃতকর্ম আছে যাদের কথা অনেকেই জানে না। হ্যাঁ, থামলি কেন? নিজের ঢোল নিজেই পিটিয়ে যা। শুধু আমি নয় জেঠু, এলাকায় অনেকেরই অনেক কথা বলার আছে, কিন্তু বলতে পারছি না। তাহলে কি করবি? এমন কিছু যাতে সবার চোখ খুলে যায়। প্রথম ইন্টারভিউটা ভাবছি তোমারই নেব ঘেঘো ডালি। ইন্টারভিউ? হ্যালো 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 এভরিবডি, আই এম রেডি। এটা কি হচ্ছে স্মার্ট ডার্লিং? ডার্লিং, আমি এখন বানাচ্ছি রিল, খুশ হয়ে যাবে সবার দিল। এসো না লুলু ডার্লিং, আমরা একসঙ্গে পোজ দিই। এই তো পেয়ে গেছি ক্যামেরা, এবারে ক্যামেরা করে দিয়ে চালু, ইন্টারভিউ নেবে লুলু। তার চেয়ে তুমি বরং একটু অ্যাঙ্গেল করে দাঁড়াও মাই অ্যাঞ্জেল, আমি শুট করি। ডার্লিং, ইউ আর গ্রেট। তাহলে দাঁড়াই। একবারে পারফেক্ট, রোল ক্যামেরা অ্যাকশন। আরে 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 লুলু, ক্যামেরা নিয়ে কোথায় যাচ্ছ? দিস ইজ চিটিং। নো চিন্তা ডার্লিং, আমি গোয়িং আর কামিং। আমি লুলু,
আর আপনারা দেখছেন দ্য গ্রেট লিল্লু শো। আজকের এই শোতে আমি চলে এসেছি ভূত সমাজের গ্যাজেট গুরু ঘ্যাঘোর কাছে। ওয়েলকাম ঘ্যাঘো জেঠু, তোমার কাছে আমার প্রথম কোশ্চেন। তার আগে বল যে এই শো কোথায় দেখা যাবে? এখন কোনো দেখা দেখি নেই ঘ্যাঘো জেঠু, খেলার শুরুর আগে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম আর কি। এই এই আমাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, ছেলে হোক বা মেয়ে হোক, সবাই তো কোনো না কোনো ফিল্ডে খেলছে গো জেঠু। তাদেরই আমি নিয়ে আসবো আমার দ্য গ্রেট লিল্লু শোতে। এই নাও, আমার ডিউটিও শেষ। আমার কপালে কি আর সেই সুখ আছে ভাই? এখন ঘুরে ঘুরে কেবল লাইন সব চেক করতে হবে। এবারে যন্ত্রগুলো ফিট করে আমার সুপার হিট শো এর প্রমোশনটা সেরে ফেলি। হ্যালো মানে বন্ধুরা, আমি লিল্লু বলছি। সব প্রোগ্রাম বারবার দ্য গ্রেট লিল্লু শো একবার, তাই সব কাজ ফেলে খুলে বসুন টিভি। আরে শুনুন মানুষের মনের কথা আমার এই দ্য গ্রেট লিল্লু শোতে। আরে বাস, হেভি ব্যাপার তো। এইরকম শো তো আগে দেখিনি। দেখলে বাস, প্রোগ্রামটা বেশ চমকে দেবে বলে মনে হচ্ছে। যে যত পারে চমকাক, তবে কেউ যদি তেমন কোনো কথা লিক করে তাহলেই মাথায় টিক মেরে দিতে হবে। ইয়েস বস। প্রচার পর্ব শেষ, অনুষ্ঠানের পরবর্তী অংশ বিরতির পর। টিং 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 টিং। খুঁজে খুঁজে আমি ঠিক চলে এসেছি আপনার দরজায়। এবারে আপনি শুধু ফর করে আপনার মনের কথা বলুন। আমি আছি এলাকার শখের কবি সত্যপ্রকাশ পাকরাশির সাথে। বাকিটা আপনি সামলান। আমি আর কি সামলাবো? আমার লেখার ঠেলায় গিন্নি বেসামাল। সব লেখাই কেবল গিন্নিকেই শোনাই কিনা। গিন্নির আমার মাথা ভোঁ ভোঁ করে। আমার সৃষ্টি কত যে মিষ্টি, বোঝে না কিছুই সে অনা সৃষ্টি। এই হয়েছে, মন খুলতে গিয়ে গিন্নির পোল খুলে দিচ্ছে। ও, সত্য প্রকাশের সাহিত্য কীর্তি এতদিনে প্রকাশিত হলো তাহলে। এইবার আমি চলে এসেছি রান্না কাকু মিস্টার পঞ্চানন মান্নার রান্নাঘরে। তার কাছে শুনবো রান্নার খুঁটিনাটি কথা। খুঁটিনাটি নয়, খিটিমিটি। গিন্নির সাথে আমার খিটিমিটি লেগেই থাকে। আমি রেদে হাত পোড়াই আর গিন্নি পায়ের ওপর পা তুলে ফরমাইশ করে। এই কালাকারি চিনে কাকু তো পুরো চালিয়ে খেলছে। আমি চাইনিজ থেকে মোগলাই আর কাবাব থেকে কালিয়া, সব রান্না জানে এই শর্মা। এলাকায় রান্নার শেষ কথা আমাদের পঞ্চানন কাকা। লুল্লু কিন্তু খুঁজে বের করছে এক একজনকে। সাবাস লুল্লু। সমাজ সেবী হেভি বিজি, নো প্রবলেম, আমিও টেক ইট ইজি। বলুন প্রমোটার পেটো পাত্র কিভাবে পুকুর ভরাট করে ফ্লাইট বানাচ্ছে? পুকুর ভরাট, তার সঙ্গে কি উস্তাদ, তোমার নামে কুল্লাম কুল্লা নালিশ করছে। মনে হচ্ছে বেশ আচ্ছা সে পালিশ করতে হবে। লুল্লু যেভাবে আদা জল খেয়ে লেগেছে, তাতে দাদাকেই না শ্রীঘরে ফ্ল্যাট নিতে হয়। চল রোগ রেডি আছি। সমস্ত অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। তার আগে আমি একটু পালিশ করে দিচ্ছি, চিন্তা করো না। নে নে নে, একটু হাতে সুখ করে নে। লুল্লু গুল্লু কেউ যেন ছাড় না পায়। বাবা 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 বাবা, আইডিয়া। এবার আমি একটু কুটবুদ্ধির নীতি নেব। এলাকায় সবাই লাইভে আমার শো দেখছে, আর তারা পটাকে থ্রেট দিতে দেখবে, আর তখনই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে।
ওই দেখ লুল্লু সত্যিটা তুলে ধরেছে বলে ওর ওপর চড়াও হয়েছে। চলো চলো, যারা চড়াও হয়েছে তাদের চমকে দিয়ে পাড়া ছাড়া করাবো, চলো তো। যাক, দ্য গ্রেট লুল্লু শো পুরো কাঁপিয়ে দিয়েছে। এবার শুধু শোনায় আমার টিআরপিও শো শো করে বাড়বে। লুল্লু, এবার আমার ইন্টারভিউ নিতে হবে। আমি দুর্দান্ত গান গাইতে পারি। শোনাই শোনাই, সারে গামা পা ধা নি সা। আমি আছি, আমি না নেচে কাঁপিয়ে দিতে পারি, দেখাবো নাকি? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সেলফ প্রমোশনের ঢেউ। লুল্লু, এইবারে কেস খেয়ে গেছিস মনে হচ্ছে। পালা।